বলছিল আমাকে যে পাখির হচ্ছে মুখ দিয়ে লালা পড়তেছিল এবং পায়খানা অন্যরকম হয়ে গেছিলো, আর পাখি ঝুমতে ঝুমতে মানে ঝুমাতে ঝুমাতে মারা গেছে। অনেকগুলো পাখি শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল আজকে হচ্ছে যুক্ত হয়ে গেলাম আর পাখির ঘরে চলে আসলাম। এখানে দেখি কীরকম অবস্থা, কীরকম পরিবেশ। এই যে এনারা তো খুব লাফালাফি করতেছে। তো এগুলা পাখির বয়স হচ্ছে 37 দিন মনে হয়, 37 দিন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে এগুলা পাখি আজকের বয়স হচ্ছে 15 দিন। এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে এগুলো। আর খাঁচার পাখিগুলোও হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। তো সকাল সকাল জানেনই তো আমার এই যে এগুলা কাজ দিয়েই হচ্ছে আমার দিনটা কাটে। তো হচ্ছে পাখির ঘরে প্রথমে ওই ত্রিপলগুলো তুলে দিলাম, এখন হচ্ছে আসলাম, দেখতেছি কি একটা অবস্থা। পাখিগুলো উড়ে হচ্ছে চতুর্পাশে বের হয়ে আসছে, ওগুলো হচ্ছে খাবার চাইতেছে। আবার এগুলোর খাবার পানিগুলো বের করে রাখছিলাম রাতেই। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো সব ঠিকঠাক করি, জায়গা মতো দিয়ে দেই। উড়ে বের হয়ে আসছে পাখিগুলো। বের হয়ে আসছে উড়ে। আর এদিকে হচ্ছে আমি তো খাঁচায় মুরগিগুলো রাখি, এই যে এদিকে হচ্ছে কতগুলো বের হয়ে আসছে। এই যে মুরগিগুলো কিন্তু খাঁচায় রাখি, মুরগির খাঁচায়। আর এই যে দেখেন পুচকিগুলাও হচ্ছে এখন উড়াচ্ছে, পাখা হয়েছে। এই যে দেখেন পুচকিগুলাও উড়াচ্ছে, এখন অনেক বড় হয়ে গেছে। তো এই যে মানে পাখিগুলা, এগুলার সৌন্দর্য এক একটার এক এক রকম। এখানে মুরগির বাচ্চা দেখেন বের হয়ে আসছে, খাঁচায় রাখছি অবশ্য, খাঁচা থেকে বের হয়ে আসছে। জিরো বাচ্চার সৌন্দর্য একরকম, আবার ডিম দেওয়া পাখিগুলোর সৌন্দর্য আরেক রকম। আবার ফির যখন হচ্ছে এরা একটু বড় হয়, মানে এক এক বয়সে এক এক রকম রূপ দেখা যায় এই পাখিগুলোর। এই দেখেন বের হয়ে আসছে, বের হয়ে আসছে। এদিকে বড়গুলো। তো পাখির ঘরে বর্তমান অনেক কাজগুলো হচ্ছে করতে হবে এখন, না হলো প্রায় 1.5 ঘন্টার মতো লাগে এই পাখির ঘরে কাজ করতে। অনেক কাজ, অনেক। বাচ্চাগুলো প্রথমে ধরি, আগে বাচ্চাগুলো ধরে তুলে রাখি। এদেরকেও দিতে হয়, খাবার চাইতেছে। আবার ফিটের বস্তা আমাকে হচ্ছে মিক্স করতে হবে খুলে, অনেক কাজ। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো পাখিগুলোর হচ্ছে খাবার পানি প্রায় দেওয়া শেষ, মানে বড় পাখিগুলো ছাড়া। আর দেখতেছি হচ্ছে খাবার পানি খাওয়ার পর পাখিগুলো এক জায়গায় আবারও জড়ো হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এই জন্য আমি হচ্ছে হপারটা নামাই দিয়ে লাইনটা একটু দিলাম। এখন দেখেন পাখির হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর। এখন হচ্ছে আর পাখিগুলা এক জায়গায় হচ্ছে না। আর এদিকে হচ্ছে খাবারগুলো ঢালছি, এখন মিক্স করে নিব। এখানে হচ্ছে ডিম দেওয়া কোয়েলের লেয়ার এবং হচ্ছে সোনালি স্টার্টার আমি হচ্ছে মিক্স করে খাওয়াই, এই জন্য আর কি একবারে মিক্স করে দেই। প্রতিদিন একবার করে দিতে ওইরকম হচ্ছে মানে হিসাব ঠিক থাকে না, আমি একেবারেই ঠিক করে দেই। এদিকে মুরগির বাচ্চাগুলো, মুরগিটা দেখেন কীভাবে খাচ্ছে,
তো খাক, সমস্যা নাই, খাইলে আমি এখন সরাই দেব। আর হচ্ছে আমি আগে আরআরপি খাওয়াইছিলাম, বাট রেজাল্ট ভালো পাইনি। আর হচ্ছে এই যে দেখেন, এখন নারিশ আবারও নিয়ে আসছি, নারিশটাই খাওয়াবো এখন। তো নারিশ হচ্ছে একটা 25 কেজি বস্তার সাথে আমি প্রায় হচ্ছে 6.5 কেজি খাবার আমি মিক্স করি, এরকম করে মিক্স করে দেই। আর এইভাবে হচ্ছে দিলে বডি ওয়েটটা সবসময় অনেক থাকে, আচ্ছা পারফেক্ট থাকে ডিম দেওয়ার জন্য। আমার পাখিগুলোর হচ্ছে যে ওয়েট অর্থাৎ ওজন দরকার ডিম দেওয়ার জন্য, সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো আপনারাও এইভাবে খাওয়াবেন, দেখবেন যে পাখি ওয়েট ঠিক থাকবে এবং ডিমের প্রোডাকশন ঠিক থাকবে। যাই হোক, অবশেষে পাখির ঘরের কাজটা শেষ করলাম। তো আজকে আমার হচ্ছে সকালটা প্রায় 2 ঘন্টা লাগছে এই কাজগুলো কমপ্লিট করতে। আর এখন হচ্ছে এই যে পাখির খাবার দেওয়া, পানি দেওয়া এবং হচ্ছে পরিষ্কার করা সব শেষ মোটামুটি এখনকার মতো। তো এখন দেখেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে। এখন কিন্তু হচ্ছে পুরো ঘরটায় ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম চতুর্পাশে এবং হচ্ছে সবগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। এখন দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা হচ্ছে খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রোগবালাই কম হবে এবং দেখতেও অনেক সুন্দর দেখাবে, পরিবেশটাও অনেক সুন্দর থাকবে। আর যদিও এটা হচ্ছে পাখির ঘর, খামার ঘর, অগোছালো বা অপরিষ্কার এরকমটা রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন, গুছিয়ে রাখবেন, দেখবেন যে এমনিতেই সুন্দর একটা মানে পরিবেশ হবে এবং অনেক সুন্দর দেখাবে। আর আমার ভালো লাগে এগুলা কাজ করতে। তো এখন হচ্ছে এরকম করে কাজটা শেষ করলাম সকালের। এইভাবে আর কি সারাদিনের কাজ আমার চলবে। সারাদিনে এখন শুধু খাবার দেব সময় মতো এবং পানি দেব, আর কোনো পরিষ্কার করতে হবে না, অর্থাৎ ঝাড়ু দিতে হবে না। কেননা সারাদিনে একবার ঝাড়ু দিলেই যথেষ্ট। এখানে ময়লা করার মতো কেউ নেই, আর যারা যারা আছে তারা নিজ নিজ জায়গায় আছে কিন্তু। তো আজকের সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হচ্ছে আজকে ছাগলগুলো বের করে নেই, হাঁস ছেড়ে দেই নেই, মুরগিগুলোকে শুধু ছেড়ে দিয়ে খাবার দিছিলাম। এইটাই হচ্ছে তাতেই আমার 2 ঘন্টা শেষ। আর আজকে ছাগলের কাজ এবং হচ্ছে ছাগল আমার মা বের করছিল, আর হাঁস বোন ছেড়ে দিছে, দিয়ে খাবার দিয়ে দিছে। তো একটা মানুষ হচ্ছে কতগুলো কাজ করব আর বলেন। যখন অল্প অল্প ছিল তখন হচ্ছে মানে কাজ করছিলাম সব, এখনও করি, বাট মাঝে মধ্যে আর কি ওরাও করে, যখন আমি হচ্ছে এদিকে ব্যস্ত থাকি তখন ওরা করে। তো আমরা সবাই মিলে এভাবে হচ্ছে মিলেমিশে ভাগ ভাগ করে নিয়ে কাজ করি, এতে আমাদের কোনো সমস্যা হয় না। আর আমাদের পরিবারে কিন্তু মানুষও আছে বেশ কয়েকজন, আমরা 4 বোন এবং হচ্ছে মা আর আব্বা। তো 6 জনেই মোটামুটি আমরা কাজ করার মতোই আর কি বলা যায়, যদি ওরা 2 জন ছোট, তারপরেও ওরা অনেক কাজ করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। কারো যদি এই বিষয়ে জানা থাকে বলবেন কমেন্ট করে, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো হচ্ছে দিনে দিনে হচ্ছে পাখির সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং কাজও বৃদ্ধি হচ্ছে। আর আমার হচ্ছে খামার ঘরে এই পাশে রোদ আসে, এই যে দেখেন আমি ত্রিপল এইভাবে তুলে দেই, ত্রিপলগুলো এইভাবে তুলে দেই, এই পাশে হচ্ছে রোদ আসে, সকালের রোদটা আসে, এটা কিন্তু এখানে হচ্ছে পাখির জন্য অনেক উপকার। যেহেতু এখনও একটু শীত শীত বা ঠান্ডা ঠান্ডা ভাব, এখনও কিন্তু রাতে বা সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, এই জন্য আর কি। তো কালকে আমি হচ্ছে গতকালকে আমি এই বিকেলবেলা ভ্যাকসিনেশন করাই দিছি এই যে এই পাখিগুলোকে ভ্যাকসিন করাই দিছি, এবং হচ্ছে ব্রুডিংয়ের পাখিগুলোর দ্বিতীয় ডোজটাও কমপ্লিট করে দিছি। যদিও ওইটা হচ্ছে 21 দিনে করাইতে হয়, আমি আগেই দিয়ে দিলাম। এখন একটা ভাইরাসের মহামারী চলতেছে, কাজেই খামারি ভাই এবং বোনেরা সাবধান হবেন। আমার আশেপাশে অনেক খামারি শুনতেছি যে ভাইরাস আক্রান্ত করতেছে, ভাইরাস ধরতেছে।
তো আপনারাও হচ্ছে একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই ভ্যাকসিনেশনটা করাই দেন। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম হয়তো, করছিলাম কি জানি না, তবে এই যে আমি 1 মাস হয়নি এখনও কৃমিনাশক করাইছি। কৃমিনাশক করানোর পর এখন হচ্ছে আমি ভ্যাকসিনেশনটা আবারও করাই দিলাম 1 মাসের মধ্যে দ্বিতীয় ডোজটা। তো আমি কিন্তু প্রতি মাসে মাসে রানীক্ষেতের অর্থাৎ BCRDB ভ্যাকসিনটা আমি ওটা করাই দেই। আমার পাখিগুলোর এই জন্য কোনো মানে সমস্যা হয় না। আর আমার খামার ঘরের কিন্তু সিকিউরিটি আছে, আমি হচ্ছে করা গাইডলাইন ফলো করি। আপনারাও ওই রকম করবেন, খামারের যাকে তাকে ঢুকতে দেবেন না। চেষ্টা করবেন সব সময় একজন অর্থাৎ আপনি নিজেই খামারে ঢোকার এবং হচ্ছে খামারের কাজগুলো সম্পূর্ণ করার। যত মানুষকে আপনি ঢুকতে দেবেন বা বাইরের কোনো মানুষকে ঢুকতে দেবেন, আপনার হচ্ছে বিপদের ঝুঁকি বাড়বে, বিপদের আশঙ্কা বাড়বে। কাজেই বন্ধুরা আপনারা একটু সতর্ক হন। আশেপাশে দেখতেছি আমার আশেপাশে একটা খামার হচ্ছে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে। ওগুলো পাখি অবশ্য আমার কাছেই নিছিল, আমি দিছিলাম। ওই পাখিগুলো হচ্ছে মারা গেছে, মানে ভাইরাস ধরছে, নতুন ভাইরাস। সেটা হচ্ছে আমি বলছিল আমাকে যে পাখির হচ্ছে মুখ দিয়ে লালা পড়তেছিল এবং পায়খানা অন্যরকম হয়ে গেছিল। আর পাখি ঝুমতে ঝুমতে মানে ঝুমাতে ঝুমাতে মারা গেছে। অনেকগুলো পাখি শেষ হয়ে গেছে। কাজেই হচ্ছে আমি এই দ্রুত তাড়াতাড়ি করে হচ্ছে ভ্যাকসিনেশনটা করাই দিলাম। আপনারাও দেবেন এবং একটু সতর্ক থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। দেখবেন যে খামার টিকিয়ে থাকবে। তো এই যে দেখেন এগুলো পাখি কীভাবে খেলতেছে, মানে রোদ পাইছে তো, পরিবেশটা শুকনা শুকনা আর হালকা মিষ্টি মিষ্টি রোদ, ওদের জন্য ভালো লাগতেছে মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।